السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. آمنت بالله صدق الله مولانا العظيم. الله মিরপুর মসজিদের নাম বিআইটিসি স্টাফ কোয়ার্টার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত हजरात उलमाए कराम, मुरब्बियाने कराम, दीनी जुबक भाईरा, अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত দীনী আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, উম্মতে সঠিক পথের দিশারি ছিলেন নবী আলাইহিস সালাম। সমস্ত উম্মতে রাহবর ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম নিজের কলবের ইসলাহের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হতেন। হাজির হয়ে নবীজির কাছে বসতেন, কথা শুনতেন, নবীজিকে দেখতেন, নবীজির দিকে তাকায় এমন শুনতে শুনতে দেখতে দেখতে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের কলবটাকে পরিষ্কার বানিয়েছে, আর তাদের কলবের ভিতরে কোন ধরনের অন্ধকার ছিল। এই নবীজির মজলিসে বসতে বসতে আল্লাহ পাক তাদেরকে এরকম উঁচু মাকাম দান করেছেন, যেই মাকাম মর্যাদা পর্যন্ত পৌঁছা আমার আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না। ঠিক কিনা বলে? কারণ হলো ওনারা যে মজলিস পাইছে, আমি আর আপনি সেই মজলিস। ওনারা নবীজির সরাসরি জবান মোবারক থেকে কথা শুনছে, আমরা সেই
সরাসরি আর শোনার আমাদের সুযোগ। এই জন্যে সাহাবায়ে কেরামের মতো তো আমরা কখনই হতে পারব, তবে সেই পথে আমাদের হাঁটা উচিত, ঠিক কিনা বলে? এক সাহাবী নবীজির কাছে আসছে, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, দিনভর কর্ম ব্যস্ততা এবং উপার্জনে থাকি, শত ব্যস্ততা হলেও আমার তো আমলও দরকার। একথা বললে তো হবে না যে আমি দুনিয়ার ব্যস্ততায় থেকে আল্লাহকে ভুলে গেছি, এই সুযোগ নাই। এই জন্যে আপনার কাছে আমি দরখাস্ত করতেছি, আপনি আমাকে একটা আমল দেন, যেই আমল করলে আমি জান্নাতে যেতে পারি। তবে সেই আমলটা যেন লম্বা আমল না। লম্বা আমল হলে মনে রাখতে পারবো, করতে পারবো না, কখনো কখনো ভুলে যাব, ব্যস্ততার কারণে বাদ যাবে। এই জন্যে আপনি আমাকে সংক্ষেপ একটা নবীজির কাছে বলার পর সাহাবী বললেন, দরখাস্ত কর। নবী আলাইহিস সালাম তার উত্তরে বললেন, লা তাগদাব, তুমি তোমার রাগ গুসাকে হজম। এই কথাটা নবী আলাইহিস সালাম আরবিতে বলেছে, লা তাগদাব। এতটুকু বলি শেষ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বলেছিলাম সংক্ষেপ একটা আমল, এই জন্য এত সংক্ষেপ। আর একটু বাড়ায় বল। নবীজি উত্তরে আবার বললেন, সে চিন্তায় করে, তাহলে কি আমার শুরুতে বলাটা ভুল ছিল? আমি যে বলছি সংক্ষেপ আমল দিন, কোনো কথা বলা উচিত ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু বাড়ায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা তাগদাব। ওই আমলটাই নবী আলাইহিস সালাম বারবার রিপিট করেন, লা তাগদাব, তুমি তোমার রাগ গোশটাকে হজম। একবার, দুইবার, তিনবার নবীজি ওই একটা নসিহতই করলেন, লা তাগদাব। আর কোন আমল দেন নাই। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে ব্যাখ্যায় বলেছে, নবী আলাইহিস সালাম ছিলেন তবিবে হাজির, বিজ্ঞ ডাক্তার। বিজ্ঞ ডাক্তারের কাছে যখন রোগী যায়, তো ডাক্তার রোগীর রোগটা নির্ণয় করার জন্য চেষ্টা করেন যে আসলে তার রোগটা হয়েছে কি। যখন ডাক্তার রোগটা ধরতেই না পারে, তখন টেস্ট দেয় বিভিন্ন ধরনের। টেস্ট গুলো এই জন্য দেয় যাতে করে রোগটা ধরা যায়। এই জন্য চেষ্টা করেন টেস্টের মাধ্যমে রোগটা ধরে। যাই হোক, বিজ্ঞ ডাক্তার যখন রোগটা বুঝতে পারে, তো সামান্য একটা ট্যাবলেট, 1 টাকা, এই একটা ঔষধি। অথচ হাতুড়ে ডাক্তারের কাছে যখন গেছে, অনেকগুলো ওষুধ। রোগী এবার চিন্তা করেছে,
ওই ডাক্তার এতগুলো ওষুধ দিল, আর এত নাম দাম শুনে আসলাম, বড় ডাক্তার ঔষধ দিলেন। বলেন তো ভাই, ঔষধ একটা আছে, কি কারণে? রোগ বুঝার, রোগ বুঝা ঔষধ। আর হাতুড়ে ডাক্তার রোগই বুঝে আন্দাজে, এটা দিন যদি ভালো, এটাতে যদি ভালো, এটাতে যদি ভালো হয়, এই জন্য সে অনেকগুলো ঔষধ ট্রাই করে আন্দাজের উপরে দেয়। ঠিক কিনা বলে? আমাদের নবীজি থেকে মানুষ, দুনিয়াতে আর কোন বড় ডাক্তার ছিল? নবীজি বুঝতে পারছে এর ভিতরে, এর কলবের ভিতরে কি রোগ আছে, এর কলবের রোগ নবীজি বুঝতে পারছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবী রোগ বুঝতে পাইরা ওনাকে ঔষধ, তুমি তোমার রাগ গোষ্ঠাকে নিয়ন্ত্রণ, তোমার রাগ গোষ্ঠা যদি নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথকে উন্মুক্ত করে। আল্লাহ এটা পছন্দ করে, এটা আল্লাহর পছন্দের, এই আমলটা হলো আল্লাহর পছন্দের। সুতরাং এই আমলটাই তুমি ধরো, এই আমলটাই তুমি ধরো, এই আমলটাই তুমি ধরো। রাগ গোসাকে হজম কর। আমি আজকে আপনাদেরকে, এখানে যারা আছে সবাইকে বলবো, আমরাও নিজ নিজ জায়গা থেকে নিজের রাগ গোসাকে হজম করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গাইজ, যে সমস্ত লোক নিজের রাগ গোসাকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, দ্বিতীয় সিফাত হলো যারা মানুষকে মাফ করতে পারে। দুইটা গুণের কথা আল্লাহ এই আয়াতে বলেছে, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে মাফ করে। কেউ আপনার সাথে অন্যায় করছে, আপনার কর্মচারী, আচ্ছা, আবার একদিন ভুল হয়ে গেছে, স্যার মাফ করে, আচ্ছা যাও মাফ করে। আবার ভুল হয়েছে, মাফ চেয়েছে, স্যার ভুল হয়েছে, আচ্ছা। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনে থাকবে, ফাজাইলে আমল কিতাব লিখছে শেখুল হাদিস জাকারিয়া। হযরতকে একজন জিজ্ঞাসা করলেন যে, হযরত, আমার কর্মচারী আমার কাছে একবার, দুইবার, তিনবার অন্যায় করে মাফ চাইছে, माफ कर दीजिए, लेकिन हम कहां तक माफ करें? কতবার তাকে মাফ করব? আমি কি সারা জীবনই তাকে মাফ করতে থাকবো? কতবার? মাফের সীমানা কতটুকু? হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উত্তর বললেন, আপনারা সবাই বুঝতেছেন তো আমার কথা? হযরত বললেন, তুমি আল্লাহর কাছে নিজের অন্যায়ের জন্য যতবার মাফের আশা রাখো, তুমিও আল্লাহর বান্দাদেরকে ততবার মাফ করে দেওয়া শিখো। বলো, এই দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়ার জীবন, আমরা এখানে যারা আছি 50 বছর বয়স, 60 বছর বয়সের লোকেরা আছে, বলেন এই 60 বছর জীবন
কত গুনাহ করেছি, হিসাব বলতে পারবো না। কিন্তু কখনো কি বলি যে 10 বার মাপ চাইছে, আর দরকার নেই, জাহান্নামে যাব? আল্লাহ এটা চান না। আল্লাহ পাকও কি চান? قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, 1000 বার তওবা শিখেছি, বাজ তুমি যদি 1000 গুনাহ কইরা তওবা করছো, আবার তওবা ভঙ্গ কইরা আবার যদি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ বলতেছি লা তাকনাতু, নৈরাশ হইও না, আমার কাছে মাফ চাও, আমি তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। হযরত শাইখ বলেন, তুমি তোমার আল্লাহর কাছে যেই পরিমাণ মাফের আশা রাখো, আল্লাহর বান্দাকেও ততবার তুমি মাফ করতে পারো। ওয়াল্লাফিনা মিন্নাস। তো ভাই কয়টা আমল হলো? 2টা। এক হলো রাগ গোসাকে হজম করা, আর একটা হলো অধীনস্থ স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, ছাত্র হোক, কর্মচারী হোক, যে কেউ তোমার কাছে মাফ চাইবো আর তুমি মাফ করে দিবা, এই 2টা আমল যারা করতে পারে, আশা করি আপনারা তো শব্দটাই বুঝে, আল্লাহু ইউহিব্বু, ইউহিব্বু অর্থ মুহাব্বত, ভালোবাসা, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক এই নেককারদেরকে পছন্দ করে। কে পছন্দ করে? সুতরাং আল্লাহ যে আমল পছন্দ করেন, সাহাবী তুমি শুনে না, সে আমলটাই তুমি করো। এই 2টা আমল করার জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। দুনিয়াতে যেমন রোগ সংক্রামক হয়, একটা থেকে আরেকটা হয়, ঠিক আমার আপনার কলবের ভিতরে যে রোগ আছে, এই রোগও একটা আরেকটাকে টেনে নিয়ে আসে। রাগ গুসা এটা একটা মারাত্মক রোগ, মারাত্মক রোগ রাগ গুসা। আল্লাহ পাক পছন্দ। দুনিয়াতে মানুষ রাগ গুসা করে অনেক কাজ করে, আপনারা আপনাদের কর্মজীবনের সাথে মিলে দেখবেন, হঠাৎ করে রাগ করে চাকরি ছেড়ে দিচ্ছে, রাগ গুসা করে ফাওরান রিজাইন দেওয়া ফিরে এসেছে, আসার পরও অনেক জিহ্বায় কামড় দিয়ে কি করলাম, কেনা বলে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল গাযাবু বিদায়াতুহু জুনুন, আল গাযাবু বিদায়াতুহু জুনুন, রাগ গুসার শুরুটা হলো পাগলামি, ওয়া নিহায়াতুহু নাদামাতু, আর এর শেষ হলো লজ্জিত হওয়া। এখন আর চাকরি কোথাও পায়, পেরেশান পেরেশান। বলেন তো ভাই, এই পেরেশানিটা কেন আসলো? রাগ গুসা, গুসাকে হজম করতে পারে নাই,
রিজেন্টের চাকরি শেষ, স্ত্রীর সাথে সাংসারিক জীবন হতেই পারে, সবার সংসারী হতে, বাস রাগের মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারেনি, স্ত্রীকে যা বলার না বলে সমস্যা খতম। কিসের কারণে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। এটা যদি হজম না করে, দুনিয়া আখেরাত সব করে। দুনিয়ার দুইটা উদাহরণ দিলাম, চাকরি শেষ, সংসার শেষ। কি কারণে? মসজিদে নামাজ পড়তে আসছে, পাশাপাশি জায়গায় বসছে, এক হয়তো আমার পাটা আপনার পায়ে গায়ে লেগে গেছে, একসাথে বসা চেটে গেছে। পাটা লাগলো কেন? আপনার পাটা আমার গায়ে লাগলো কেন? ভাই ভুল হয়েছে। ভুল হবে কেন? আপনি যতই বলেন সে আর থামতেছে, ফলে দুজনের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি। মসজিদে, এই মসজিদে আর নামাজ পড়ে, মসজিদে আসা বন্ধ। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে যে ভাই মসজিদে আসেন না কেন? না, এই মসজিদে আর যাবো না, এই মসজিদের অমুকের সাথে একটু কথা কাটাকাটি আছে কি নেই বলে। এই লোকটা মসজিদ থেকে মাহরুম হইল, কি কারণে? সুতরাং রাগ বর্ষাকে হজম করাই না, শান্তির জন্য, সাংসারিক দুনিয়াবি আখেরাত সব শান্তির জন্য রাগ বর্ষাকে হজম করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনারা যেহেতু হাত উঠে বলছেন যে ইনশাল্লাহ আমি হজম করব, কিন্তু কথা হলো হজমটা করবেন কিভাবে? সবাই তো করবেন বলছেন, করবেন কিভাবে? এর কয়েকটা তরতিব বলতেছি, যাতে করে আমলটা আপনারা আসলেই করতে পারেন। 1 নাম্বার আমল হলো, যার সাথে আপনার রাগ বা গুসা, তার সাথে এখন আপাতত কথাটা বন্ধ করে, স্থগিত করে, আর কথা আগে বাড়ায় না, সরে যায়, সরে যায়, অন্য রুমে চলে যায়, অন্য জায়গায় চলে যায়। এখন আপাতত তার সাথে আর কথা বলার দরকার, কিছুক্ষণ পরে রাগটা কেটে যাবে। এটা একটা আমল, রাগ গোসা নিয়ন্ত্রণ করা। এখন বিলকুল মনটা বন্ধ করে ফেলে, এখন আর বলবই কেন? এখন আমি নিয়ন্ত্রণে নাই। রাগ গোসার কারণে, জেদের কারণে আমার ভেতরটা এখন নিয়ন্ত্রিত নাই। এখন আমি কথা বললে উল্টা পাল্টা কথা হয়ে যাবে। আপাতত বন্ধ মুখ, কষ্ট হলেও অভ্যাস বানা। অথবা নবী আলাইহিস সালাম বলেছে, তুমি দাঁড়ায় আছো, বসে বসো, বসা আছো, শুয়ে। তোমার শরীরের গঠনে অবস্থাকে পরিবর্তন, এতেও যদি না হয় তাহলে তুমি ওযু করো, ওযু করো। আপনারা বলবেন রাগের সাথে ওযুর সম্পর্ক? সম্পর্ক হলো, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। খুব একটা কঠিন কথা। যারা রাগ গোসা আছে তারা বুঝবে, এবং যদি চেষ্টা করে তাহলে অনেক বড় কামিয়াব। রাগ
যেমন আগে একটা উদাহরণ দিচ্ছি, প্রচন্ড গরম রোদ, কারেন্ট চলে গেছে, ওই সময় শরীরের মধ্যে জ্বালা পোড়া লাগে কিনা, অস্থিরতা লাগে কিনা, ফ্যান ছাড়বেন বাতাসে যেন কারেন্ট নেই। তো ওই সময় যেমন আপনার শরীরের মধ্যে অস্থিরতা পেরেশানি লাগে গরমের তাপের কারণে, তাপ এর প্রভাবটা আপনার শরীরে পড়ছে, এই কারণে শরীরটা কি লাগতেছে, গরম লাগতেছে, অস্থির, ঠিক কিনা বলে? এটা তো আমরা বুঝতে পারি যে তাপ আমার লাগছে, এই কারণে অস্থিরতা লাগতেছে। ঠিক আমার ভাই দোস্ত, এবার আসল জায়গায় নবীজি বলে দুনিয়ার সূর্যের তাপ লাগার কারণে তোমার শরীর যেমন জ্বালাপোড়া করে, অস্থিরতা, জাহান নামে আগুনের তাপ লাগার কারণে তোমার ভেতরে ওই রাগের আগুনটা চলে যাচ্ছে। এবার বলেন যারা রাগকে হজম করতে পারেন তারা কি ভালো না খারাপ? তার এই রাগটা আসছে কোথায় থেকে? বলেন, জাহান্নামের আগুনের তাপ তার ভিতরে লাগছে। এই কারণে দেখবে যে রাগান্বিত হয় তার চোখের দিকে তাকাবে। স্বাভাবিক? বলেন স্বাভাবিক? আপনাকে খেয়ে ফেলবে, এই করবে, সে করবে, কারণ ভিতরে তো আগুন চলতেছে। কিসের আগুন? সুতরাং আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। এবার বলবেন হজম করার দরকার আছে কি নাই? আরেকটা কথা আসলো, দুইটা কথা বলি শেষ আজকের মধ্যে। নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা ডান হাতে পানাহার করো। কোন হাতে? বাম হাতে। ফাইন্নাশ শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই বাম হাতে পানাহার কইরো না। কেন? বলে বাম হাতে পানাহার করে শয়তান। তাহলে আপনাদেরকে বলতেছি বাম হাতে পানাহার করে কে? শয়তান। আর ডান হাতে পানাহার করেন আমাদের নবীজি আপাতত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান হাতে পানাহার করেন কে? বাম হাতে পানাহার করেন কে? আপনি কার মতো হতে চান? কার মতো নয়, শয়তানের মতো। শয়তানের মতো হইও না, শয়তানের মতো হইও না, শয়তানের মতো হইও না। সুতরাং বাম হাতে পানাহার করিও। আজকে থেকে কঠিন ভাবে সিদ্ধান্ত নিয়ে নেন বাম হাতে পানাহার করব না। কেন ভাই? শয়তানের মতো? কেউ কি শয়তানের মতো হতে চাই? এটা যে শয়তানের মতো হওয়া, এটা কি আমি বলেছি না নবীজি বলেছে? কোন সন্দেহ আছে? নবীজি এই কথাটা প্রকাশ করেছে, প্রকাশ না করলে আমি আপনি বুঝতাম। নবীজি যদি প্রকাশ না করতেন তাহলে আমি আপনি বুঝতাম না যে বাম হাতে পান করে কে। শয়তানকে আমরা সরাসরি দেখব না, নবীজি প্রকাশ করে দিছে যাতে করে আমরা শয়তানের মতো না হই। ঠিক এখানে যেমন নবীজি প্রকাশ করে দিলেন আমরা যেন শয়তানের মতো না হই, ঠিক ওই হাদিসে নবীজি বলে দিচ্ছেন
বেশি রাগান্বিত হইব না। এই রাগান্বিত হওয়াটা কিসের প্রভাব? অতএব জলদি উজু করো, পানি দাও, চেহারা ধো, দেখো তোমার চোখ লাল হয়ে গেছে, তোমার চোখ বড় হয়ে গেছে, তোমার চেহারা স্বাভাবিক নাই। অজু করো, অজু করলে আল্লাহ পাক তোমার চেহারার মধ্যে আবার স্বাভাবিক অবস্থা দিবেন, জাহান্নামের প্রভাব কেটে যাবে। সুতরাং এই তিনটা আমলের যে কোনো একটা আমল করো, হয় অজু করো, অথবা নিজের অবস্থান পরিবর্তন করো, অথবা যার সাথে রাগান্বিত তার সাথে আপাতত কথা বলো। এই তিনটা আমল করা শুরু করে দিয়ে ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন 1 মাস 2 মাস পর আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করেন। 2 মাস পর পিছনের দিকে তাকায় এখন বলে কি, তুমি আজকে আমার সাথে এই আচরণটা করলা, আগের দিন যদি হইতো। বুঝেন নাই কথাটা? তাহলে এখন তো সেই দিন না। আলহামদুলিল্লাহ বলেন, আছে কি নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। ভাই দোস্ত, এই যে রাগ গোসার কথাটা বললাম, এটা একটা রোগ। দেখে একটা চোখে বলেন, এই রোগটাকে চোখের, কানের, হাতে, পায়ে, কলবে। কিসের রোগ? কলবের রোগ। এই কলবের রোগের একটা রোগের কথা আমি আপনাদের এই এতক্ষণ আলোচনা করলাম। এরকম আমাদের কলবে হাজারো রোগ আছে। কলবের মধ্যে হাজারো রোগগুলো সম্পর্কে আমাদের জানা নাই। এই রোগ এর কারণে আমার কি কি ক্ষতি হচ্ছে, এই রোগের কারণে আমার কি কি ক্ষতি হচ্ছে জানা নাই। এই রোগ নির্ণয় করে এর সংশোধন দরকার আছে কি নাই? এই রোগ নির্ণয় করে সংশোধনের জন্য কোন হাসপাতাল আছে যে হাসপাতাল কলবের রোগের চিকিৎসা দিতে পারে? আছে ভাই হাসপাতাল? বলেন নাই। হ্যাঁ, হাসপাতাল আছে, চোখ ব্যথা করতেছে, চোখের চিকিৎসা আছে, ঠিক কিনা বলেন? কানের সমস্যা, এটার চিকিৎসা, দাঁতের সমস্যা, এটার চিকিৎসা, কিন্তু কলবে সমস্যা, এই সমস্যা ये दौलत नहीं मिलता है बादशाहों की खजीने में। এই রোগের চিকিৎসা না ঢাকা মেডিকেল আছে, না ভারতে আছে, না চায়না আছে, না থাইল্যান্ড আছে, কোথাও। এই রোগের চিকিৎসা আমাদের নবীজির দরবার। এই রোগের চিকিৎসা কোথায়? নবীজির দরবার। এবার বলেন, ওই সাহাবী চিকিৎসার জন্য কার কাছে গিয়েছিলেন? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিকিৎসা করেন, আমাকে ঔষধ। নবীজি ঔষধ দিতেন। আজ নবীজি নাই। ডাক্তারকে আমার নিজের ডাক্তার হিসেবে গ্রহণ করে নিলাম। এখন থেকে উনি যে আমলগুলো আমাকে দিবেন, ওই আমলগুলো আমি করব, যাতে করে আমার কলবের চিকিৎসা হয়। এর নামই হলো বায়াত। এর নাম কি? বায়াত।
আমাদের বায়াত হওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। না ভাই রোগ নিয়ে কবরে যাব? রোগ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে ফিরে এসে চিকিৎসা করার কোনো সুযোগ নাই। এমন না যে যাই আবার আল্লাহকে বইলা বলবো আল্লাহ তাআলা আমাকে চিকিৎসা করতে পাঠান, হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। রুমাল পাগড়ি দেওয়া হয়েছে। পিঠে হাত দেন, পিঠে হাত দেন, একদম এই পিঠে হাত দেন। রুমাল পাগড়ি যে পর্যন্ত গেছে তারা তো ধরেছে, বাকিরা একে অপরের পিঠে হাত দিয়ে সংযোগ হয়েছে। পিছনে যারা আছে একে অপরের পিঠে হাত দিয়ে, যারা সামনে আছে এভাবে ধরতে ধরতে এই পর্যন্ত সংযোগ হয়েছে। মহব্বত ইখলাসের সাথে, এটা দুনিয়ার কোনো নিষ্পত্তির জন্য না, দুনিয়ার কিছু পাওয়ার জন্য না। নিজের কলবের ইসলাহ সংশোধন, নিজের জিন্দিগি আমলে জিন্দিগি পরিবর্তনের যে আমল, যে বায়াত, যে ইসলাম সাহাবায়ে কেরাম নবীজির কাছে করার চেষ্টা করেছিলেন, সেটাই আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব। বলেন আমার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। আমি অঙ্গীকার করিতেছি কুফরি করিব না, শিরকি করিব না, বিদআত করিব না, চুরি করিব না, জিনা করিব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করিব না, গীবত করিব না, কারো উপর অপবাদ দিব না, যথাসম্ভব আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক চলিব। আপ্রাণ চেষ্টা করিব সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকা। তারপরেও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করিব। আমি তওবা করিতেছি নিজের জীবনে সকল গুনাহ থেকে সগীরা কবিরা ছোট বড় প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে তওবা করিতেছি
তরিকা চিশতিয়া সাবেরিয়া নিজামিয়া কাদেরিয়া নকশবন্দিয়া এবং তরিকা সোহরাওয়ার্দিয়া হে আল্লাহ তুমি দয়া করিয়া আমার এই বায়াতকে কবুল করে নাও আমি যেন ঈমানের সাথে আমলের সাথে চলতে পারি ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি পরকালে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত এবং তার সাথে জান্নাতে যাইতে পারি সে তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ ভাই 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ নামাজ যেন কাজা না যায় ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আর সকাল বিকাল ফজরের পর মাগরিবের পর কিছুক্ষণ আল্লাহর জিকির করুন সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ শরীফ 100 বার আবার বলছি সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ শরীফ 100 বার এই 600 বার ফজরের পর এই 600 বার মাগরিবের পর পড়বে ফজরের পর যদি কোনোদিন না পাবে তাহলে জোহরের আগে যে কোনো সময় করে অফিসে বসেও করতে পারবে গাড়িতে বসেও করতে পারবে যে কোনো হালাতে থাকেন এই জিকির করতে পারবে তবে এক জায়গায় বসে করলে বেশি খায় না যদি মাগরিবের পরেরটা বাদ যায় তা শোয়ার আগে যে কোনো সময় আল্লাহ আমাদের সবাইকে আমলি লাইনে আগে বাড়ার তৌফিক দান আমিন মহব্বত ও ইখলাসের সাথে মুজাহিদা মেহনত করার তৌফিক দান আমিন মহব্বতের সাথে বলে লা إلا
Ya
বাছাই করতে গেলে আমরা টিকব না। ইমান দুর্বল, আমল দুর্বল, তওবা দুর্বল, মাগফিরাত মাফ চাওয়া দুর্বল। ইয়া রাব্বাল আলামিন, মেহরবানি করে মজলিসের মুরব্বিদেরকে মাফ করে দেন, যুবক ভাইদেরকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, কাউকে বাদ দিয়ে না। যাকে বাদ দিবেন সে কার কাছে যাবে? আপনি সারা তো যাওয়ার জায়গা না। আল্লাহ রহম করেন, করম করেন। আল্লাহ এক্ষুনি মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, আপনি মাফ করতে সময় দরকার হয় না। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আপনি বলে দেন, মাফ কইরা দিছি, বললে মাফ হয়ে যায়। আপনি মেহরবানি করে বলে দেন। আল্লাহ মেহরবানি করে বলে দেন। আল্লাহ আপনি বলে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন। স্ত্রী ছেলে মেয়েকে মাফ করে দেন। বড় আত্মীয় স্বজনকে মাফ করে দেন। মহল্লাবাসীকে মাফ করে দেন। সারা দুনিয়ার উপর মুসলিমকে মাফ করে দেন। যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে আল্লাহ মাফ করে দেন। যারা জীবিত আছেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার রহমতে আম করে দেন। রহমতে আম করে দেন। মাগফিরাতকে আম করে দেন। মাগফিরাতকে আম করে দেন। এদের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ কি অবস্থায় আছে জানা না। আল্লাহ বাবার হালাত জানা না। আল্লাহ মায়ের হালাত জানা না। আল্লাহ তাদেরকে মাফ করে দেন। জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। ارحمهما كما ربياني صغيرا আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করে। ইয়া আল্লাহ, যাদের সন্তানাদি নাই তাদেরকে নেক সন্তান দান করে। যাদের সন্তানাদি আছে মাওলা, সন্তানদেরকে নেককার বানায় দেন। যাদের ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ, যোগ্য পাত্রের কিছু ভেদার ব্যবস্থা করে দেন। ইয়া রহমান, ইয়া আল্লাহ, যাদের উপার্জনের তঙ্গি আছে আল্লাহ, উপার্জনের মধ্যে বরকত দান করে। ইয়া রহমান, ইয়া রহিম, এই মজলিসে যে আলোচনা হলো ভাইদেরকে আমল করার তৌফিক দান করে। ইয়া আল্লাহ, সবাইকে নামাজি বানায় দেন, সুন্নাতওয়ালা বানায় দেন, তাকওয়াওয়ালা বানায় দেন। আল্লাহ, যাদের উদ্যোগে আয়োজনে সুন্দর মুবারক মজলিস হলো আল্লাহ, তাদের উদ্যোগকে আপনি কবুল করে নেন। মুসল্লি ভাইদেরকে কবুল করে নেন। কমিটির ভাইদেরকে কবুল করে নেন। ইমাম খতিব সাহেবানদেরকে আল্লাহ কবুল করে নেন। আদেব সাহেবকে আল্লাহ কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাযিল করে। সব ধরনের আযাব গজব থেকে দেশকে হেফাজত করে। আসমানি জমিনি বানা মুসিবত থেকে হেফাজত করে। দুশমনের দুশমনি থেকে হেফাজত করে। দেশের মধ্যে খায়ের বরকত
আপনি রহমত আল্লাহ নাযিল করে দেন, হেদায়েতের হাওয়াকে আরাম করে দেন, মসজিদ মাদ্রাসাগুলোকে আবাদ করে দেন। আল্লাহ প্রত্যেকের মনে এক কনসেপ্টকে আল্লাহ পুরা করে দেন। আজ নয় কাল দুনিয়া থেকে বিদায় নিতে ওই থাকবো না, থাকতে পারবো না। আল্লাহ গুনাহগার অবস্থায় ডাক দিয়ে নাফরমানের হালাতে ডাক দিয়ে তওবার সুযোগ করে দিয়ে তওবার সুযোগ দিয়ে তওবা করে পাক সাফ হয়ে আল্লাহ ইমানের সাথে আপনাকে সারা দেওয়ার তৌফিক দান। আল্লাহ আপনি রহমতের ফয়সালা কবুল করেন। আপনার